I'm right now at 99% in Israel. I could run for prime minister. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় উঠে এসেছেন তার ব্যতিক্রমধর্মী মন্তব্যের কারণে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রসাত্মক ভঙ্গিতে বলেন, বর্তমান দায়িত্ব শেষ হলে তিনি হয়তো ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন। ট্রাম্প বলেন, আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে ইসরায়েলে আমার সমর্থন 99%। এটা তো বেশ ভালো। যদিও তিনি কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে তিনি দেশটির রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেও নেতানিয়াহুর প্রতি নিজের সমর্থনের কথা আবারও তুলে ধরেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতানিয়াহু ভালো আছেন, তিনি একজন শক্তিশালী ও দক্ষ নেতা। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহুকে ইসরায়েলের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের হামলার চিন্তার কথাও জানিয়েছিলেন। তবে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কারণে তিনি সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছিলেন বলেও উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছিলাম রিনা আহমেদ। ফেসটা পিপলের সঙ্গে থাকার জন্য